अभी हम सब मिलकर एक साथ राष्ट्रीय संगीत शुरू करेंगे। प्लीज शुरू करें। पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल बंगाल जलधि तरंग समागे गाए तब जय गाथा जनगण मंगलदायक जय हे भारत माता की जय, भारत माता की जय, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। साथियों, हमारे संगठन 2018 में शुरू हुआ था 2-4 आदमी का सहयोग से। अगर हमें अपना जो हमें सोच पाएगा जब ज़्यादा से ज़्यादा हमारे जो मेंबर्स है एक साथ आकर एक रिक्वेस्ट से कम हमें शुरू से लेकर अंत तक हमें वो ले जाएंगे और उनका गाइडेंस प्रदान करेंगे शांतिपूर्ण ढंग से। अगर हमने अपना बहुत से साथियों को खोया है, वो भी हमें छोड़ के गए हैं। ऐसा कुछ व्यक्तित्व उनका फैमिली मेम्बर को भी हमने बुलाया यहाँ पर, उनको भी हम अपना जो कंडोलेंस उनका पास पहुँचाएंगे। ऑल इंडिया का जनरल सेक्रेटरी श्री रणबीर सिंह सर, यहाँ पे आए हुए हमारा खास मेहमान श्री पी.एस. संधू सर, श्री कुशल भाई सर, श्री पी. अलगसन सर, श्री जी.एस. सुब्रमण्यम सर, हमारे वीरांगनाएं, हमारा जो चीफ पेट्रन गुजर गए थे, बहुत ही हमारा एसोसिएशन से ताल्लुक रखते थे, श्री एस.एस. दास सर और मेरा प्यारे साथियों, हमारा ही देश में हमारा ही देश का सरकार हमारे साथ पूरा पैरामिलिट्री फोर्स के परिवार के साथ, मेंबर्स के साथ, सर्विंग एंड रिटायर्ड मेंबर्स के साथ बहुत बड़ा नाइंसाफी शुरू से किए आ रहे हैं। हमें यूनाइटेडली सभी इकट्ठे होकर उसके खिलाफ भी आवाज उठाना है। हम चाहते हैं कि इस मुहिम में पूरा भारतवर्ष, कितना भी एसोसिएशन हो, कितना भी छोटे बड़े आदमी हो, एसोसिएशन हो, वो सारे एक जगह में आए और इस मुहिम को आगे बढ़ाया जाए। उसको हम नहीं ले आ सकता है, मगर सरकार से कोई एक मांग हमारा पूरा कर दे तो हम उन लोग पे खींच के ले आ सकूंगा। ये हर डिस्ट्रिक्ट में ये जारी रखना चाहिए, क्योंकि हम लोग को जो आंदोलन चल रहा है, जो हमारा ऑल इंडिया में जो जितना ग्रुप है, अलग अलग ग्रुप है, वो ग्रुप हम लोग एक साथ अगर मिलेंगे और आंदोलन को जोड़ तोड़ करेंगे तो हम सरकार कोई ना कोई पॉइंट ये मान लेगी। डिपार्टमेंट का आदमी हम लोग एक साथ मिल करके एक बंधुत्वपूर्ण समावेश कर सकते हैं। बेंगलुरु से आए हैं
জয়েন্ট সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল এক্স-সিএপিএফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, নারায়ণ সাহা পোদ্দার। আমরা 2018 19 আগস্ট আমাদের পায়রাডাঙ্গাতে এক্স-সিএপিএফের আমরা ভিত্তি স্থাপন করি। গুটি কয়েক সদস্য নিয়ে প্রথম আমরা এই সংগঠনটাকে পরিচালিত করি। আমাদের মূল উদ্দেশ্য চাকরি করাকালীন আমাদের যে সমস্ত কেন্দ্রীয় সরকার থেকে পাওয়ার কথা সেই সমস্ত জিনিস আমরা পাইনি। সার্ভিস যারা সেনা আছে, অর্ধসৈনিক বল, এবং যারা রিটায়ার্ড আছে, তাদের যে সমস্ত ডিমান্ডগুলো আমরা সরকারের কাছে পুনর্দাবিতে আজকে আমাদের মিটিং এখানে। দিল্লির সাধারণ সম্পাদক শ্রী রণবীর সিং সাহেব মহাশয়, প্রেসিডেন্ট শ্রী HR সিং সাহেব মহাশয়, আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে গিয়ে আমাদের প্রথমত যে OROP দেওয়ার কথা ছিল সেটা আজও পর্যন্ত সরকার দেয়নি। দেশ প্রতি 10 বছর পর পর সরকার একটা প্রমোশন দেওয়ার কথা যে ছিল সেইটাকে অ্যামেন্ডমেন্ট করে পরে MSCP করা হয়েছিল। আমরা প্যারামিলিটারিভাবে তো স্বরাষ্ট্র দপ্তরের কাছে ঘোষিত রয়েছি, কিন্তু আমাদেরকে টোটালি সিভিলিয়ানের মাধ্যম দিয়ে আমাদের সঙ্গে সরকার ট্রিট করে। সেনাকে যে সমস্ত ফেসিলিটি সরকার দিচ্ছেন বা অর্ধসৈনিক বলদেরকে কিন্তু সেই সম্মানগুলো তারা দিচ্ছেন না। আজকে আমাদের পেনশন বন্ধ করে দিয়েছে। 2004-এর পর 1 এপ্রিল থেকে আজকে প্যারামিলিটারিদের পেনশন নেই। যদি আমরা দেশের কাজই করি, যদি আমরা বর্ডারে পাহারাই দেই, যদি আমরা আন্তরিক সুরক্ষা করি, যদি আমরা বিভিন্ন মিনিস্টারের সিকিউরিটি করি, তাহলে পরে এটা তো আমরা দেশ সেবাই করছি। CCS রুলের মাধ্যম থেকে যে আমাদের পে দেওয়া হয় সেইটা না দিয়ে সরকারকে আমরা আবেদন করছি যে আমাদেরকে প্যারামিলিটারি পে স্ট্যাটাস তৈরি করে দেওয়া হোক। আমরা রিটায়ারমেন্ট আসার পরে আমাদের মেডিকেল ফেসিলিটি, যেটা মানুষ বয়সের সঙ্গে সঙ্গে তার মেডিকেলটা প্রচণ্ড পরিমাণে প্রয়োজন হয়, সে মেডিকেলের যে খরচা সেখানে মাত্র 1000 টাকা আমাদের মেডিকেল অ্যালাউন্স না দিয়ে আমাদের যদি CGS কার্ড করে দেওয়া হয়েছে, CGS হসপিটাল, ইমপ্যানেল হসপিটাল নেই। শহীদের যে সম্মান, ফার্স্ট লাইন অফ ডিফেন্স আমরা মেনটেন করি, কিন্তু যখনই কোনো যুদ্ধ বা যুদ্ধ পরিস্থিতি ভারতবর্ষে তৈরি হয় তখন আর্মি 15 কিলোমিটার আগে অ্যাডভান্স হয়ে আমাদের ফার্স্ট লাইনের মোর্চা একই সঙ্গে কম্বাইনভাবে আমরা ডিউটি করি। সেখানে দুশ্মনের যদি গুলিতে একই মোর্চায় 2জন সৈনিক, একজন প্যারামিলিটারি আর একজন আর্মি সৈনিক শহীদ হয়, ভারত সরকার প্যারামিলিটারি শহীদের সেই সম্মানটুকু পর্যন্ত দেয় না, অথচ আর্মিরা কিন্তু সেই একই গুলিতে মৃত্যু হওয়ার পরে পায়। এই রকম বিড়ম্বনা কেন? ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম। পুলিশ ফোর্স সমস্ত ভারতবর্ষের ইন্টারনাল সিকিউরিটি দেখে, যেটা কি মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্সের মধ্যে আছে আর কি। এবং মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্সে থাকার পরে প্রথমে তো প্যারামিলিটারি ফোর্স নাম ছিল, পরে এটাকে নাম চেঞ্জ করে সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স করা হয়েছে এবং আমাদেরকে CCS রুলসের মাধ্যমে সিভিলিয়ান ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে। যার ফলে যে পেনশনটা আমরা পেতাম বা আর্মি যে পেনশনটা পাচ্ছে সেটা কিন্তু আমাদের যে জওয়ানরা যারা 365 দিন 24 ঘন্টা বর্ডারে কঠিন পরিশ্রমের মধ্যে দেশকে রক্ষা করছে এবং ইন্টারনাল সিকিউরিটিতেও কাজ করছে, তারা কিন্তু এর থেকে বঞ্চিত হচ্ছে। এটা আমরা কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের এটা ডিমান্ড যে যারা নিজেদের পরিবারকে ছেড়ে সমস্ত যৌবনটা আমরা দেশের জন্য আমরা বর্ডারে দিচ্ছি এবং তারপরে যখন আমরা রিটায়ার করে বাড়িতে আসছি, না আমরা সমাজের থাকছি না আমরা ডিপার্টমেন্টে থাকছি, সেই ক্ষেত্রে আমরা বঞ্চিত হচ্ছি এবং আমাদের জওয়ানরা বিভিন্ন মানসিকভাবে একটা প্রেশারের মধ্যে থাকে আর কি। তো সেইখান থেকে বাঁচার জন্য আমাদের একটা সিকিউরিটি, সোশ্যাল সিকিউরিটি দরকার। যারা রিটায়ার করে আসবে তারা যেন অর্থনৈতিক সুরক্ষাটা পায়, যাদের সমাজের শেষ জীবন অবধি তারা মাথা উঁচু করে বাঁচতে পারে। তারা চাকরি করছে বা কাজ করছে বিভিন্ন এজেন্সির মাধ্যমে, তারা বিভিন্ন রকমভাবে এজেন্সির খপ্পরে পড়ে তাদের যে বেতনটাও পাওয়া দরকার সেটাও পাচ্ছে না। এই সব জানাবার জন্য আমরা কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ করছি যে যারা তাদের সমস্ত জীবন যৌবন পরিবার ছেড়ে দেশের জন্য সুরক্ষায় কাজ করছে তারা যেন শেষ জীবনে তাদের সম্মানটুকু পায়। যেরকম CRPF, BSF, SSB, ITBP, আসাম রাইফেল, এই ধরনের 6টা অ্যাসোসিয়েশন মিলে কিন্তু MH-এর মধ্যে ইন্টারনাল সিকিউরিটিতে কাজ করে। আমরা চেষ্টা করছি সমস্ত ছোট ছোট অ্যাসোসিয়েশনকে একসাথে করে এক ছাতার তলায় MH-এর সাথে
আমাদের যে ডিমান্ডগুলো আছে সেগুলো আমরা প্লেস করি।